মাগুরায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত। রিপোর্ট মাগুরা নিউজ টিভি। মাগুরায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে দিবস পালন করা হয়। মঙ্গলবার ১ অক্টোবর সকাল ১০টার সময় মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষ, চাঁদেরহাট এ মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে ও মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতা প্রবীণ দিবসের আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন ও সঞ্চালনায় মাগুরা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জাহিদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম। এছাড়াও আন্তর্জাতিক প্রবীণ দিবসে উপস্থিত বক্তব্য রাখেন জাহিদ হোসেন, কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, ইতিহাসবিদ ও সমাজসেবক ডাক্তার তাসুকুজ্জামান, রোভা ফাউন্ডেশন ইডি কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা পরেশ কান্তি সাহা, অ্যাডভোকেট আহমেদ, প্রবীণ হিতৈষী সংঘ সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশের আলী, মাগুরা সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার এম.আর. খান, মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক ও মাগুরা প্রবীণ হিতৈষী মহিলা বিষয়ক সম্পাদক শাহানা ফেরদৌস হ্যাপি সহ প্রমুখ। অনেকেই আসলে আমি আমার বাবার চিন্তা করছিলাম যে আব্বা একই বয়সে আর কি, আব্বা 2017 সালে আব্বা মারা গেছেন 87 বছর বয়সে। তো আজ 7 যোগ করলে 94 বা 95 হতো। এখানে মনে হয় কেউ কেউ আছেন 94-95 বছর বয়সে। তো আমরা আসলে এই যে আজকের প্রবীণ দিবসের আলোচনা আমরা র্যালি করেছি, র্যালি পরবর্তী আলোচনা, এখানে আমরা যে হাঁটলাম কয়েকজন, দেখলাম যে তারা যে স্পিডে হাঁটে আমাদের চেয়ে অনেক গতি বেশি হাঁটার। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনারা এখানে যারা আছেন সবাইকে সুস্থ রেখেছেন, সবাই সুস্থতার সাথে আমরা এই প্রোগ্রামে শরীক হতে পেরেছি। এখানে তো পুরো মাগুরাতে যে প্রবীণ হিসাবে এখানে আছেন একটা বড় সংখ্যক জন্য আমরা দোয়া করি, সবাইকে আল্লাহ যেন সুস্থ। আমরা কোনো এই সংস্থা বোধহয় যিনি পরিচালনা করছেন ওনার ডেজিগনেশন আমি একবার শুনেছি, সহকারী পরিচালক। উনি যেটা ব্যক্ত করেছেন, যদি আমার ভুল না হয়, যেখানে একটা প্রবীণ হিতৈষী সংস্থা এবং যারা সরকারি কর্মকর্তা কর্মচারী ছিলেন, লায়ন্সের যে ঘরে এখন তাদের অফিস, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম এই প্রবীণ হিতৈষী সংস্থাটার বয়স কত এবং এদের কার্যক্রমটা, এই আগ্রহ নিয়ে এখানে আসছে। আমি যেটা বলতে চাই খুব সংক্ষেপে, যেহেতু আরো অনেকে বলবেন, যে ধারা এতদিন চলেছে এই ধারাটা পরিবর্তন হওয়া দরকার। এটা আর যারা নতুন প্রবীণে নাম লেখাইছে তাদের পর্যন্ত আসলে কিন্তু আজকের এই অনুষ্ঠান তারা নাই করার কারণে এটা। আমি আগামীতে প্রবীণরা যাতে তাদের যে রায়ের মূল্যবান মতামতটা দিতে পারেন এই প্রত্যাশা। ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ হোসেন। এ পর্যায়ে আমাদের সবাইকে আমার সালাম। এখানে কার্যক্রম চালায় যেটা বিভিন্ন সময় প্রবীণদেরকে নিয়ে আলোচনা সভা, র্যালি, ইফতার পার্টি, মিলাদ মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠান করে আসছে। এটা সরকারিভাবে এই 3 মাথার মিলনস্থল নয়, অর্থাৎ একজন বয়স্ক ব্যক্তি যখন তার হাঁটা চলা রহিত হয়ে যায়, সে যখন বসে থাকে অর্থাৎ 2 হাঁটু ভেঙে মাথা নুয়ে যায়, সেই অবস্থায় যদি